সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের নিম্নের কোন রাজ্যে স্থানীয় উৎসব নামখান পালিত হয়? অপশান এ গুজরাটে, অপশান বি ঝাড়খণ্ডে, অপশান সি অরুণাচল প্রদেশে, অপশান ডি হিমাচল প্রদেশে। নামখান উৎসব পালিত হয় হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন, 2023 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর নিম্নের কোনটি? এ নিউ দিল্লি, বি পাটনা, সি ভিবারি, ডি আশোপুর। 2023-এ সবচেয়ে দূষিত শহর ভিবারি। 3 নম্বর, ভারতের দীর্ঘতম গঙ্গা নদীর উৎপত্তি নিম্নের কথায়? এ কৈলাস পর্বত, বি গাঙ্গোত্রী হিমবাহ, সি মানস সরোবর, ডি যমুনোত্রী হিমবাহ। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। ভারতীয় সংবিধান অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার হল একটি। অপশান এ রাষ্ট্রের মৌলিক কর্তব্য, অপশান বি অপ্রয়োগযোগ্য অধিকার, অপশান সি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, অপশান ডি একজন ব্যক্তির মৌলিক অধিকার। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার হল একজন ব্যক্তির মৌলিক অধিকার। 5 নম্বর প্রশ্ন, ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় 19 শতকে নিম্নের কোন নৃত্যের একটি স্বর্ণযুগ দেখা যায়? এ কত্থক, বি ওড়িশি, সি মণিপুরী, ডি কুচিপুড়ি। ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় কত্থক নৃত্যের স্বর্ণযুগ দেখা যায়। 2023 সালের কোন মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অনুমোদন দেয়? উত্তর অপশান ডি জানুয়ারি মাসে অনুমোদন দিয়েছিল। নিম্নের কোন নৃত্যশিল্পী জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022 জিতেছে? অপশান এ এন রাজম, বি রাজ বিসারিয়া, সি অনুরাধা পাণ্ডে, ডি অপর্ণা সতীশান। নৃত্য শিরোমণি পুরস্কার 2022 জিতেছিল অপর্ণা সতীশান। নিম্নের কোনটি হল সরকারের প্রত্যাশিত প্রাপ্তি এবং প্রত্যাশিত ব্যয়ের একটি বিবৃতি আসন্ন আর্থিক বছরের জন্য, যা বৃদ্ধি এবং স্থিতিশীলতার দ্বৈত লক্ষ্য অর্জনের জন্য সরকারের বাজেটীয় নীতি প্রকাশ করে? উত্তর অপশান সি তা হল বাজেট। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার কত শতাংশ? এ 54.04%, বি 62.99%, সি 72.99%, ডি 94.04%। ভারতে সাক্ষরতার হার অপশান সি 72.99%। বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা নিম্নের কে ছিলেন? বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। 11 নম্বর প্রশ্ন, 1969 সালের এমআরটিপি অ্যাক্টের উদ্দেশ্য নিম্নের কোনটি ছিল? অপশান এ মুক্ত বাণিজ্য চুক্তির প্রচার, অপশান বি মূল শিল্পে একচেটিয়া প্রচার, অপশান সি সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, অপশান ডি একচেটিয়া এবং নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন ও নিয়ন্ত্রণ করা। উদ্দেশ্য ছিল অপশান ডি একচেটিয়া এবং নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন ও নিয়ন্ত্রণ করা। নিম্নের কোন রাজ্যে বসন্ত উৎসব হিসেবে ঝরা নৃত্য পরিবেশিত হয়? এ কর্ণাটকে, বি মহারাষ্ট্রে, সি উত্তরাখণ্ডে, ডি অরুণাচল প্রদেশের। নৃত্য পরিবেশিত হয় উত্তরাখণ্ডে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে দক্ষিণ ভারতের কুচেলাপুরী বা কুচেলাপুরমে নিম্নের কোন নৃত্যশৈলীর উৎপত্তি হয়েছিল? এ কথাকলি নৃত্যের, বি ভারতনাট্যম নৃত্যের, সি মোহিনীঅট্টম নৃত্যের, ডি কুচিপুড়ি নৃত্যের। কুচেলাপুরমে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নের কোন আইকনিক প্লেব্যাক গায়ক যিনি তার মন্ত্রমুগ্ধকর কণ্ঠ এবং মেরে স্বপ্ন কি রানী কাব আয়েগি তু এর মতো ক্লাসিক হিট গানের জন্য পরিচিত? আবার তিনি একজন সঙ্গীত পরিচালক এবং সুরকারও ছিলেন। হিট গানের জন্য পরিচিত মহান কিশোর কুমার। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে জনসংখ্যার গড় ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? এ 322 জন, বি 342 জন, সি 362 জন,
ডি 382 জন। জনসংখ্যার গড় ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। বস্তার দশেরা উৎসব নিম্নের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এ পাঞ্জাব, বি পশ্চিমবঙ্গ, সি ছত্তিশগড়, ডি উত্তরপ্রদেশ। বস্তার দশেরা উৎসব ছত্তিশগড়ে পালিত হয়। নিম্নের কোন দেশ আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপ 2023 জিতেছে? এ ভারত, বি ইংল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি নিউজিল্যান্ড। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল ভারত। 18 নম্বর প্রশ্ন, জেমস অগাস্টাস হিকিকে নিম্নের কোনটির জনক হিসেবেও বিবেচনা করা হয়? এ ফটোগ্রাফি, বি ভারতীয় মিডিয়া, সি ভারতীয় টেলিভিশন, ডি ভারতীয় সাংবাদিকতা। উত্তর অপশান ডি ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবেও পরিচিত। নিম্নের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। আজকের শেষ প্রশ্ন, সাকসেনা কমিটির সুপারিশের ভিত্তিতে কত সালে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক সামাজিক আর্থিক ও জাতিগত জনগণনা চালু করে? অপশান এ 2005 সালে, বি 2009 সালে, সি 2011 সালে, ডি 2014 সালে। জাতিগত জনগণনা চালু করে 2011 সালে।